রাধেশ্যাম, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কাল 30শে এপ্রিল নরসিংহ জয়ন্তী। ভগবান নরসিংহ এই তিথিতে আবির্ভাব হয়েছেন। শুক্লাপক্ষীয় চতুর্থীতে উনি আবির্ভাব হয়েছেন। তো এদিন আমরা কালকে তো আপনারা কীভাবে পুজো পাঠ করব, সহজ সরবে কীভাবে আমরা পুজো করব বাড়িতে, একদম সিম্পল কীভাবে পুজো করবো, সেই বিষয় নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই শুনবেন, স্কিপ করবেন না, তো অনেক কিছু জানতে পারবেন। এবং তার মধ্যে আপনি জানতে পারবেন মন্ত্র, কী মন্ত্র দিয়ে ভগবানকে তুলসী অর্পণ করতে হয়, যে মন্ত্র দিয়ে তুলসী অর্পণ, সেই মন্ত্র যে আপনার যে মনস্কামনা আছে সেটাও পূর্ণ হবে এই তিথিতে। যদি নিষ্কাম করেন কোনো, ভগবান নিশ্চয়ই আপনার ওই কামনাটা করবেন। চলো বলা যায়। হ্যাঁ, তো বলছিলাম যে কালকে 30শে এপ্রিল ভগবান নরসিংহের আবির্ভাব তিথি। তো কালকে ব্রহ্মমূর্তি উঠে আপনার সুন্দর স্নান আদি সেরে ভগবানের যে পুজো পাঠের পদ্ধতি, প্রথমে আপনার একটা চৌকি নেবেন, কাঠের চৌকি নেবেন। তার মধ্যে হলুদ বস্ত্র বা লাল বস্ত্র যে কোনো একটা আপনি নেবেন। তারপর নরসিংহ ভগবান একটি চিত্রপট বা যদি বিগ্রহ থেকে বিগ্রহ, ঠিক আছে, একটু চাল দিয়ে বিগ্রহকে বসাবেন। বসিয়ে ভালো করে গঙ্গা জল আদি দিয়ে সুন্দর স্নান করাবেন। আপনি যে স্নান করেন, মানসিক স্নান করেন, শঙ্খ দিয়ে বা শঙ্খ দিয়ে ভগবানকে দুধ দই ঘি নিবেদন পঞ্চগব্যতে আপনার ভগবানকে অভিষেক করবেন মানসিকভাবে। তারপর কি করবেন, তারপর ভগবানকে একটা ফুল মাল্য দেবেন, হলুদ ফুলের মাল্য দেবেন। তারপর আপনি একটা তুলসী মাল্য দেবেন। তারপরে আপনি ভগবানকে কী নিবেদন করবেন, তার ভগবানকে জৈনী অর্পণ করবেন। তার ভগবানকে একটা বস্ত্র অর্পণ করবেন, যদি থাকে বস্ত্র তো নিশ্চয়ই হলুদ বস্ত্র করবেন, না হলে আপনি যে ভাদা হয়, কালাবা যে ভাদা হয়, একটা বস্ত্র আপনি ভগবানকে দিয়ে দেবেন, একটা বস্ত্র মানা হয়। তারপর আপনি ধূপ নেবেন, তারপর একটা প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ না হয় তবে আপনার তিলের প্রদীপ জ্বালাবেন। ফলের মধ্যে আপনি মিষ্টি, অন্ন, ফলমূল আদি, এটি আপনার যা সামর্থ্য আপনারা যা পুজো করবেন, যেটা আমরা বাড়িতে করি, তার ভগবানকে নিবেদন করবেন। পঞ্চগড় ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পুজো করবেন সুন্দর করে। করার পরে বাস। কিন্তু এই পুজোটা করবেন আপনি সন্ধ্যার সময়, গোধূলিবেলায় এই পুজোটা হবে। গোধূলিবেলায় সন্ধ্যার সময় ভগবান নরসিংহ আবির্ভূত হয়েছেন। তো সন্ধ্যার সময় এই পুজোটা আপনারা করবেন। যে বলছি, যে সহজ সরলভাবে বলছি, এরকম করবেন। করার পরে ভগবানকে আপনি আরতি আদি দেয়, কর্পূর আরতি বা ঘির আরতি করবেন। করার পরে আপনি যে মনের মধ্যে কোনো সংকল্প থাকে বা মনস্কামনা থাকে করবেন, হে প্রভু আমার এই মনস্কামনা, হে প্রভু আমার এই যার যার মনস্কামনা আলাদা থাকে না, তো আপনি একটা মন্ত্র আপনি করতে পারেন। আপনি নরসিংহ কবচ পড়তে পারেন, আপনি নরসিংহ শতনাম সহস্রনাম পড়তে পারেন, না হলে নরসিংহ একটা মন্ত্র আছে, খুব প্রসিদ্ধ মন্ত্র, আপনি জানেন, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বদমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মিত্রমিত্রম নমাম্যহম। এই মন্ত্র আপনি পড়তে পারেন, বাকি আপনার ইচ্ছা। যদি এই মন্ত্রটা পড়েন তাহলে আপনি 108টা তুলসীপত্র নেবেন, একবার মন্ত্র পড়বেন আর তুলসীপত্র ভগবানের চরণ অর্পণ করবেন। এরকম করে 108 বার ভগবানকে অর্চন করবেন, তুলসী অর্চন করবেন, আর সঙ্গে সঙ্গে মন্ত্রটা আপনি বলতে পারেন। তো করার পরে ভগবানের কাছে আপনি যে মনস্কামনা বলবেন, এটা তো আগেই বলবেন, তবে আবার বলবেন, ভগবান এই মনস্কামনা পূর্ণ হয়। নিশ্চয়ই ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করবে। ভক্তের যে অনেক স্ট্রাগল আসে, অনেক ঝড় ঝাপটা আসে, তো ভগবান নিশ্চয়ই এটা আপনাকে পূর্ণ করবে। তো এটি সিম্পল, এটা ছোটো একটা পুজো বিধি আপনারা করবেন। আর অবশ্যই যখন পুজো শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই প্রসাদ পাবেন। যারা সমর্থ তারা নিশ্চয়ই ভগবানের ব্রত করবেন, সারাদিন উপবাস থেকে পরে আপনার ফল খেতে পারবেন। যখন পুজো শেষ হয়ে যাবে তারপর রাত্রিবেলা আপনার ফলমূল খেতে পারবেন, এরপরের দিন আপনারা পালনা করে নেবেন। সিম্পল, আপনারা জানেন। তো এই দুটি কথা বলে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা শুনবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল।